সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বড়খাল স্কুল ও কলেজ শাখা ছাত্রদলের আংশিক কমিটি প্রত্যাহার ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে আবু বকরের তথ্যচিত্রে। রবিবার সন্ধ্যায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল সহকারে বাংলাবাজার ইউনিয়ন অফিস কার্যালয়ের সামনে জড়ো হন। এই পকেট কমিটি মানি না, মানব না এমন স্লোগানে মুখরিত হয় গোটা এলাকা। বক্তারা অভিযোগ করেন, অগণতান্ত্রিকভাবে গঠিত আংশিক কমিটি ছাত্রদলের নীতিমালার পরিপন্থী। তারা দ্রুত সময়ের মধ্যে উক্ত কমিটি বাতিল করে ত্যাগী, নিষ্ঠাবান ও যোগ্য কর্মীদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দাবি জানান। বিক্ষোভে বক্তব্য রাখেন বাংলাবাজার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিব্বির আহমেদ, সাংগঠনিক সম্পাদক রামিম আহমেদ, কলেজ ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী সিয়াম আহমেদ, জাহিদ হাসান, ইসমাইল, সিকান্দার আলী সহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ। স্থানীয় পর্যবেক্ষকদের মতে এই আন্দোলন ছাত্রদলের অভ্যন্তরীণ সংগঠনে গণতান্ত্রিক চর্চার দাবি এবং সাংগঠনিক স্বচ্ছতা প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা প্রকাশ করছে। আমাকে এখানে সাধারণ সম্পাদক কমিটি দেওয়া হলো, আমরা এই অবৈধ কমিটি মানি না, এর জন্য আমরা আন্দোলন করেছি। আমরা আশা করি আমাদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ যারা আছে বিষয়টি ভালোভাবে সংশোধন করবেন, বুঝবেন, বুঝে শুনে কমিটি, পরিপূর্ণ কমিটি আমরা চাই। বিগত দিনে স্বৈরাচার শেখ হাসিনাকে পতন করার জন্য আন্দোলন সংগ্রামে এই বাংলাবাজার থেকে আমরা সবসময় আমাদের সাথে আমাদের সহযোগিতা সিয়াম সবসময় আমাদের সাথে রাজপথে ছিল। আমাকে সিলেক্ট করা হয়েছে। বিগত দিনে বাংলাবাজার ইউনিয়নের ছাত্রদলের সকল সদস্য ভাইদেরকে নিয়ে আমি করেছি সরকার শেখ হাসিনার আমলে। কিন্তু আজকে দেখা গেছে একটু আগে যে কমিটিটা পাস হয়েছে, আওয়ামী লীগের দূষণকে নিয়ে তারা কমিটি গঠন করেছে। আমি ছাত্র ডিগ্রি কলেজের 4 নম্বর যোগ্যাঙ্গ ছিলাম। ওইখান থেকে বাংলাবাজারের হাল ধরার জন্য আমাকে পাঠানো হয়েছিল বাংলাদেশ ছাত্রদলের সভাপতি। আমি যারা এই কমিটিকে টেকা খাইয়া যারা আজকে নির্যাতিত, তাদেরকে কমিটি থেকে অব্যাহত করে সুবিধাবাদীকে দেওয়া হয়েছে, তাদেরকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।